একটা ভেঙে দেখাই আপনাদের। এই যে ভিতরেটা একটু সফট আর উপরে মচমচা। এই যে শব্দ শুনলে বুঝতে পারবেন কিরকম হয়েছে। একটু খেয়ে দেখি, টেস্ট করি। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক টেস্ট হয়েছে। প্রথমে আমি বেসন দিলাম আর চালের আটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, গোটা জিরা দিলাম না আস্ত জিরা দিলাম, মরিচের গুঁড়া দিলাম, হলুদ একটু দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ কুচি। আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো কুচি করা আলুর পাকোড়া বা বড়া। আমরা খাবো আর আপনাদের কাছে শেয়ার করব। কাঁচামরিচ দিলাম, আদা রসুন বাটা দিলাম আর একটু বেকিং সোডা দিলাম। চালের আটা আছে, বেকিং সোডাটা দিলে ফুলবে। তারপরে আমি ভালো করে মেখে নেব। আমি একটু পানি দিয়ে মেখে নেব। কাটা আলু আছে কুচি করে, ওগুলা দিব আমি এখানে। এই জন্য কম করে পানি দিয়েছি। এখন আমি কেটে রাখছি এই আলু আর গাজর, এটা আমি দিব এখানে। হালকা একটু সিদ্ধ করেছি, কিন্তু সিদ্ধ হয়নি, শক্তই আছে। আস্তে আস্তে মেখে নেব আর সব কিছু চেক করে লবণটা দেখবো আমি। মাখিয়ে নেওয়া রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। চুলাতে আমি কড়াই বসাচ্ছি, তেলও দিয়েছি। বিসমিল্লাহ। পেঁয়াজি খেতে খেতে যখন বিরক্ত আসা যাবে, তখন আলুর এরকমভাবে কুচি করা আলুরও খাবেন, পেঁয়াজেরও খাবেন। পেঁয়াজি রমজান মাসে পেঁয়াজি খেয়ে খেয়ে খারাপ লাগবে, তখন আলুরও খাবেন এরকমভাবে। আমি ধনিয়ার পাতা দেইনি, আপনারা ধনিয়ার পাতা দিতে পারেন। এখন আমি এক পিসটা উল্টাই দিব। আমার এগুলা ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। আমি আরেক চাপ ভাজবো সেকেন্ড বারে। এই যে এরকম করে দিচ্ছি। আমি উল্টাই দেবো। এক পিসটা হয়ে গেছে। এই পাকোড়াটা মানে ছাড়া বেড়া করেই দিতে হবে, তবে ভালো লাগবে দেখতে।
সমান করলে করা যেত, কিন্তু করিনি, যে এরকমভাবেই দিব আমি ছাড়া বেড়া করে। পেঁয়াজি পেঁয়াজি বলে, পেঁয়াজি খাই আমরা, এটা আলুচি। হেবড়া থেবড়া করে, হেবড়া থেবড়াটাই দেখতে ভালো লাগতেছে, দেখেন অনেক সুন্দর লাগতেছে। আমি মানে গোল গোল করে দেইনি, হাতে যা উঠেছে সেইভাবে দিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কুচি করা আলুর পাকোড়া। আপনারা এরকমভাবে ভেজে খাবেন, অনেক সুন্দর, অনেক মচমচে, অনেক স্বাদের, সেই স্বাদ। আপনারা এরকম করে ভেজে খাবেন। আর আমার এই পাকোড়ার রেসিপি যদি ভালো লাগে আপনাদের, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন আমার এই পাকোড়া কেমন হয়েছে।